আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করছি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান 1.5 পাঠ ভৌত রাশি এবং তাদের ব্যবহার। এখানে 1 নম্বরে দেওয়া আছে রাশি কাকে বলে। উত্তর হচ্ছে এ ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। 2 নম্বর দেওয়া আছে মৌলিক রাশি কাকে বলে। যে সকল রাশি স্বাধীন বা নিরপেক্ষ, যেগুলো অন্য রাশির ওপর নির্ভর করে না বরং অন্যান্য রাশি এদের ওপর নির্ভর করে, তাদেরকে মৌলিক রাশি বলে। 3 নম্বর দেওয়া আছে মৌলিক রাশি কয়টি ও কি কি। মৌলিক রাশি 7টি, যথা দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, পদার্থের পরিমাণ, দীপন তীব্রতা। পাশাপাশি এখানে দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম বা কেজি, সময়ের একক সেকেন্ড, তাপমাত্রার একক কেলভিন, তড়িৎ প্রবাহের একক আছে অ্যাম্পিয়ার, পদার্থের পরিমাণের একক মোল, দীপন ক্ষমতার একক ক্যান্ডেলা। 4 নম্বর দেওয়া আছে লব্ধ রাশি কাকে বলে। যে সকল রাশি মৌলিক রাশির ওপর নির্ভর করে বা মৌলিক রাশি থেকে লাভ করা যায় তাকে লব্ধ রাশি বলে। উদাহরণ হিসেবে বেগ, ত্বরণ, বল, কাজ, তাপ ইত্যাদি লব্ধ রাশি, অর্থাৎ এরা অন্যান্য মৌলিক রাশির ওপর নির্ভরশীল। 5 নম্বরে দেওয়া আছে বইয়ে অনেকগুলো বড় থেকে ছোট দূরত্ব, ভর, সময় দেওয়া আছে। সব থেকে যেটা বেশি ইম্পর্ট্যান্ট সেটা এখানে দেওয়া হলো। এখানে দূরত্বের ক্ষেত্রে পৃথিবীর ব্যাসার্ধ 6 × 10⁶ মিটার, হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ 5 × 10⁻11, প্রোটনের ব্যাসার্ধ 1 × 10⁻15। এরপর দেওয়া আছে ভর। সূর্যের ভর 2 × 10⁻30 কেজি, পৃথিবীর ভর 6 × 10⁻24 কেজি, ইলেকট্রনের ভর আছে 9 × 10⁻31 কেজি। এরপর দেওয়া আছে সময়। একদিন সমান 9 × 10⁻4 সেকেন্ড। মানুষের হৃদস্পন্দন 1 সেকেন্ড। স্পন্দনকাল 1 মেগা ইলেক্ট্রোভোল্ট গামা রশ্মির মান হচ্ছে 4 × 10⁻21 সেকেন্ড। আশা করি এগুলোই ভালো করে আয়ত্ত করলে পরীক্ষার সময় কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ।